শীতের সব সবজি আমার পছন্দের হলেও মটরশুঁটির প্রতি কিন্তু একটি আলাদা ভালোবাসা কাজ করে। আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটা আপনারা বিকালের নাস্তায়, রাতের খাবারে অথবা যেকোনো সময় করেই খেতে পারেন। মটরশুঁটির পরোটা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচামরিচ আর মটরশুঁটি 2 মিনিটের মতো চুলায় অল্প আঁচে ভেজে নেবেন। এরপর এটাকে আস্তে আস্তে করে ম্যাশ করে নিতে হবে। মটরশুঁটিটা কিন্তু আধা ভাঙা রাখবেন। এরপর পরোটা বানানোর জন্য এখানে লেচি কেটে নিতে হবে। এরপর সেটাকে আমি একটু ছোট আকৃতির করে বেলে নিচ্ছি। বেলার সময় কিন্তু রুটিটাকে একটু মোটাই রাখতে হবে, একদম পাতলাও করে ফেলা যাবে না। এরপর দেখুন আমি যে হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে একটুখানি টেনে বড় করে নিচ্ছি, মানে সাইডটা থাকবে পাতলা আর মধ্যে কিন্তু মোটাই থাকবে। এরপর আমরা যে মটরশুঁটির মিক্সটা করলাম সেই মিক্সচারটা এবার দিয়ে দিচ্ছি। মটরশুঁটির মিক্সটা আপনি একটু বেশি করেই দিবেন। দিয়ে এবার দেখেন হাতের মাধ্যমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর পুরটাকে রুটির মধ্যে আস্তে আস্তে দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে। চারপাশ থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু বেলার সময় মটরশুঁটিটা বের হয়ে যেতে পারে। অনেকটা যেভাবে আমরা আলু পরোটা বানাই প্রসেসটা একই রকম। এরপর হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। প্রথমে হাত দিয়ে চেপে আমরা একটু বড় করে নিব। এরপর বেলুনটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবো। খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, তাতে করে কিন্তু মটরশুঁটির পুরটা ভিতর থেকে ফেটে বের হয়ে যেতে পারে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। যদি পরোটাটা ফেটে যায় তখন তেলে ভাজতে গেলে কিন্তু পুরটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তাই একটু সাবধানতা অবলম্বন করে এরপর আমি এই পরোটাটাকে খালি খোলায় ভেজে নিয়েছি। আমি তেল বা ঘি কিছুই ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে ঘি বা তেলে ভেজে নিতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখুন পরোটাটা দেখতে ঠিক কত বেশি সুন্দর হয়েছে।